আজকের প্রতিদিনে ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সাভার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায়। আমরা ইতিমধ্যে এক কাস্টমার কাছ থেকে অভিযোগ পেয়েছি যে বিভিন্ন দোকানে তেল কিনতে গেলে তেলের সঙ্গে চাল কিনতে হয়। যদি চাল কেউ না কিনে তাহলে কেউ তেল বিক্রি করতেছে না। এমন অভিযোগে আসলে আমরা এক দোকানদার ভাইয়ের সাথে এ বিষয়ে একটু আমরা কথা বলেছিলাম। দোকানদার যে ভাই রয়েছেন তিনিও কিন্তু আমাদের কাছে এর কথা সত্যতা জানিয়েছেন যে তাদের যে কোম্পানিগুলো রয়েছে বিভিন্ন কোম্পানি, প্রতিটি কোম্পানি কেউ দিচ্ছে আটা, কেউ দিচ্ছে চাল, কেউ দিচ্ছে অন্য কিছু আদার্স, মানে বলা যায় যে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছেন তারা কিন্তু কিছু না কিছু আ এরকম প্রোডাক্ট দিচ্ছে তেলের সঙ্গে। আর যদি তেল কেউ না নেয়, তেলের যে আ দামটা রয়েছে, চালের যে কেজিতে যে দামটা রয়েছে সেই দামটা কিন্তু আ আ ক্রেতাদের কাস্টমার যারা রয়েছেন কাস্টমারদেরকে কিন্তু দিতে হচ্ছে। এমনটি কিন্তু আমরা অভিযোগ পাওয়ার পরে এখানে যে পল্লী বিদ্যুতের স্থানটি রয়েছে সেই পল্লী বিদ্যুৎকে আমরা কিছু দোকানে জিজ্ঞাসা করছি, যেখানে দোকানদাররা এর সততা স্বীকার করছেন, যে তারাও জানিয়েছেন যে এখানে তেল কিনলে চাল সাথে নিতে হবে। ৫ লিটার তেল কিনলে ১ কেজি চাল নিতে হবে, যার মূল্য আ ৳১৬০, ৳১৮০, এমনকি ৳২০০। এমনও দেখা গেছে, অথবা তেল না নিলে তার সাথে আটা আছে, ময়দা আছে, আরও আদার্স যেগুলো আছে কিছু না কিছু নিতেই হবে। এমনটি কিন্তু আমরা কাস্টমারদের আ কাছ থেকে শুনতে পেয়েছি। এ বিষয়ে আসলে এখান যারা দোকানদার ভাইরা রয়েছে, আমরা একটু এই বিষয়টা তাদের কাছ থেকে একটু শুনবো এবং বিষয়টা নিশ্চিত করবো আসলে এই বিষয়টা কি? কেন তেলের সঙ্গে এই যে চাল কিনতে হবে, অথবা চাল কিনলে তেল কিনতে হবে? এ বিষয়টা আমরা একটু দোকানদারের কাছ থেকে শুনবো এবং আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আচ্ছা, ভাইয়ের নামটা কি? আমার নাম কাউসার। কাউসার ভাই। আচ্ছা কাউসার ভাই, আমরা কিছু ক্রেতা রয়েছে যারা ভোক্তা, ভোক্তা কিছু আমরা অভিযোগ পেয়েছি যে তেল কিনলে তাদের সাথে চাল কিনতে হবে। অথবা তারা তেল বিক্রি করতেছে না। এটা কেন, কি কারণে এই জিনিসটা হচ্ছে? আসলে এটা আমরা দোকানদার হিসাবে আমরা খুবই লজ্জিত কাস্টমারের কাছে যে তেলের সাথে এখন বর্তমানে চাউল দিচ্ছে। সেটা হয়েছে যে কি, এটা কোম্পানি থেকেই করছে আর কি। আমাদের কাছে এটা কোম্পানি এরকমভাবে করে যে আপনার চাউল নিলেন অথবা আটা ময়দা যেটাই হোক, চাউলের সাথে এটা নিতে হয়। না নিলে আসলে তেল এরকম দিচ্ছে না। এটা আর কি কোম্পানি থেকে আমাদেরকে, কোম্পানি ডিলাররা এখানে আমাদেরকে ফার্স্ট আমাদের এখন আমার কাছে আছে রূপচাঁদা আছে, রূপচাঁদা রাখছি, এর আগে তীরা ছিল, এগুলা দিছে আর কি, আমরাই করছি। আচ্ছা, এটা কত লিটার পর্যন্ত কিনলে চালটা কিনতে হবে? ৫ লিটারের সাথে। সর্বোচ্চ ৫ লিটার? ৫ লিটার। আর যদি কেউ লুজ কিনে, মানে ১ না, লিটার ২ লুজের লিটার, সাথে এগুলোর সাথে যদি কিছু ১ না। লিটার ২ লিটার কেউ কেনা হয়? না, এগুলো কিছুই না। এগুলোর সাথে কিছু না। শুধু ৫ লিটারের সাথে আপনার ১ কেজি পোলাও চাল ওরা আর কি বাধ্যতামূলক, আমাদের জন্য বাধ্যতামূলক করছে। আমরা আবার কাস্টমারের জন্য আর কি এটা করছি। আচ্ছা, এই বিক্রি ক্ষেত্রে আপনি কতটা বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, কাস্টমারের সাথে অবশ্যই একটু বাকবিতন্ড হয়। এটা তো স্বাভাবিক। কাস্টমার তো ১ কেজি পোলাও চাল দেখা যায় ৳১৬০ বা ৳১৫০। আর তেলের দাম হইছে দেখা যায় ৳৮৫০। তাহলে অবশ্যই কাস্টমারের সাথে আমাদের একটু ঝামেলা হয়। সেজন্য কাস্টমারকে বুঝাইতে হয়। কাস্টমার বাধ্য হয়ে নেয় এটা আসলে। আমরা কাস্টমারের কাছে যে আমরা খুব লজ্জিত, এটা আর কিছু করার থাকে না আমাদের। আমরা আমরা আবার ডিলারের কাছে আমরা আবার দায়বদ্ধ। এরকম এর আগে হয়ে যেতেছে আচ্ছা, তেলের যদি ক্রেতা তেলের যদি বিষয়টা। আপনার ক্রেতা অথবা ভোক্তা আমরা যেটা বলি, ভোক্তা যদি আপনার কাছ থেকে আ তেল কিনছে কিন্তু চালটা যদি না কিনছে, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের আসলে কিছু করার নাই। কারণ কি, তেলটা আমরা দিলে তখন আর কি আমরা চালগুলো কি করব? চালগুলো দেখা যায় আমার থাইকা যায়। যেমন আমাদের চাউল দিছে, আমাদের চালটা কিন্তু রয়ে যায়। তখন এত চাল তো আর আমরা বিক্রি করতে, তেল যেমন চলে, চালটা কিন্তু ওরকমের চলে না। চালটা হচ্ছে সোলো প্রোডাক্ট। এইজন্য কোম্পানি তেলের সাথে চালটা দিয়ে দেয়। তা আমরা এরকম দিতে পারি। কোম্পানি যে কাজটা করতেছে, এটা কি আপনি কি মনে করেন? না, আমার মনে হয় না এটা ঠিক। কারণ ভোক্তার সাথে এটা একবারেই ফ্রড করা হচ্ছে। ভোক্তাদের সাথে যারা আছে তাদের সাথে এটা ফ্রড করতেছে কোম্পানি, আর কিছুই না। আপনারা কি ব্যবস্থা মানে গ্রহণ করতে চান যে আমাদের আসলে কি, কোম্পানি গভর্নমেন্ট আছে, তারা দেখবে। এটা আমাদের তো আর কিছু না। আমাদের যেরকম দেবে সেরকম আমরা বিক্রি করব। আমাদের এখানে প্রায় ১৫ বছর। ১৫ বছর। ভাইয়ের নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন হলাদার। আচ্ছা, মিলন ভাই। আচ্ছা, আমরা যে কোম্পানি কিছু অভিযোগ দেখলাম যে ৫ কেজি তার তেল কিনলে তেলের সাথে চাল অথবা আটা এরকম আ আ কেনা কি দিচ্ছে কোম্পানি? হ্যাঁ, কোম্পানি আসলে দিয়েছে। কেন? কি কারণে এগুলো দিচ্ছে? এগুলো দিতেছে, এরা কেরাসিস দেখায় দিতেছে। আর এগুলো না নিলে আমাদের মাল দেয় না। এটা তো একটা সিন্ডিকেটই মনে হইতেছে। আমাদের একটু সমস্যা হলো কি, যে আমরা না কিনলে আমাদের অন্য প্রোডাক্টগুলো বিক্রি করতে পারি না। তেল না থাকলে তো ওইটা বেচা যায়। খোলা তেল তো আমরা বিক্রি করতেছি যেটা যেভাবে কিনা আর কি। যেমন আমরা সয়াবিন ১ নাম্বার যেটা, ওটা তো কেজি হিসাব। কেজি হিসাবে আমরা ওটা বিক্রি করতেছি হলো যে আপনার হলো ৮৫ টাকা। আর ইয়া বেচতেছি, সুপার বেচতেছি ৭০ টাকা, পাম বেচতেছি ৬৫ টাকা, ৮৫০।
ওই সাথে একটা চাইল আছে, ওই আপনার হলো পোলার সেল রূপচাঁদা। আচ্ছা, সাথে আমি চালটা না নিলে চালটা না নিলে তো হইলো আমি এখন ওরা কীভাবে বেশি বলেন। আমার তেলের দাম কত? তেলের দাম হলো যে 852 টাকা, আমরা রাখতেছি 50 টাকা। আর ওই চাইলে একটার দাম হলো যে আপনি 165 টাকা, ওটা হলো 150 টাকা। বোতলে যে তেলের বোতলে কি মূল্য দেওয়া আছে কত? মূল্য দেওয়া আছে হলে আপনার 852 টাকা, কিন্তু আমরা বিক্রি করি 850। ওইটা ধরে হিসাব করে দেওয়া আর কি। সঙ্গে ওটার সাথে আবার চালের যে দামটা ওটা যোগ হয়? হ্যাঁ, ওটা ওর সাথে যোগ করে 1000 টাকা। আর আমি এক্সট্রা বাড়তি দাম তো রাখা দেবো না। না, প্রিয় দর্শক, আমরা যতটুকু বাজার ঘুরে দেখেছি যে তেল কিনলে তেলের সঙ্গে 1 কেজি চাল কিনতে হবে, যেটা আমাদের এখানে বড় ভাই এই মুহূর্তে তেল কিনতে এসে বাধার সম্মুখীন হলে আসলে কেন, কি কারণে আসলে এই সম্মুখীনটা আমরা একটু ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আসলে ভাইয়ের তেল প্রয়োজন নাকি চাল প্রয়োজন? মানে আমার বেসিক্যালি তেলের প্রয়োজন, আমার চালের এই মুহূর্তে দরকার নাই, আর এটা চাপাই দেওয়া হয়েছে কাস্টমারদের। আচ্ছা, আপনি এটাকে কি মনে করছেন? না, এটা খুব একটা ভালো কিছু না, এটা ভালো আপনারা যেহেতু ক্রেতা, আপনারা কি চান? না। শুধু তেলই দরকার, আমার তো এই মুহূর্তে চালের দরকার। আপনি তেল কিনতে গেলে তো চাল নিতে হচ্ছে, অথবা আপনি কিনতে পারছেন না। না হলে এখনো উপায় নাই, অন্য কিছু কিনতে হবে, অন্য কোম্পানির তেল দেখতে হবে। এখন তো এটা আমরা দেখতেছি প্রত্যেকটা কোম্পানিতে একই সমস্যা। এটা মানে মানুষের উপর দায় চাপাই দিচ্ছে। আপনি কি মনে করেন কোনো সিন্ডিকেটের? এটা সিন্ডিকেট, এটা একেবারে পুরো এটাই সিন্ডিকেট। আপনি এটা কোম্পানি এটা মানে কাস্টমারের উপর এটা একটা চাপাই দিচ্ছে। আপনি এই যে যেটা চাপানো হচ্ছে এটা হ্যাঁ, আপনার যদি সরকারের হয়তো কাছে আপনার চাওয়া কি? তেলের সাথে আরো 1 লিটার তেল এক্সট্রা নিয়ে লাগবে, সেটা ঠিক ছিল। আচ্ছা, আপনি কি সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন? সরকারের কাছে সরকারের কাছে? নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছি এই সিন্ডিকেটগুলো ভেঙে যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে, সবাই যেন সুখী সমৃদ্ধি জীবনযাপন করতে পারে, এই কামনাই করছি।